আজ আপনাদেরকে নিয়ে যাব দক্ষিণ চব্বিশ পরগনা জেলার ৩০০ বছরের পুরনো মন্দির বাজারের জাগ্রত শিব মন্দিরে। শোনা যায় মন্দিরের চূড়ায় চিনলা বসলে নাকি পুজো শুরু হয় না। এই মন্দিরে মহাশিবরাত্রি এবং শ্রাবণ মাসে প্রায় কয়েক হাজার ভক্ত আসেন বাবার মাথায় জল ঢালার জন্য। কথিত আছে প্রায় ৩০০ বছর আগে নবাব আলীবর্দী খাঁ রাজত্বকালে এই এলাকার জমিদার ছিলেন চৌধুরী পরিবার। এই পরিবারকে মহাদেব স্বপ্ন দিয়েছিলেন এখানে মন্দির প্রতিষ্ঠা করলে তাদের সমস্ত মনস্কামনা পূর্ণ হবে। এরপর আনুমানিক ১৬৭০ সালে মুড়াগাছার জমিদার কেশব রায় চৌধুরী এই ৬০ ফুটের বিশাল শিব মন্দিরটি নির্মাণ করেন। বলা হতো একসময় এই মন্দিরে পোড়ামাটির কাজও ছিল, কিন্তু পরবর্তী সংস্কারের ফলে তার বেশিরভাগ অংশই হারিয়ে গেছে। মন্দিরের গর্ভগৃহের ভেতরে উত্তর দিকে রয়েছেন মহাদেবের শিবলিঙ্গ। বলা হয় এই লিঙ্গটি কাশী থেকে আনা হয়েছিল এবং মহাদেবের অপর নাম কেশবেশ্বর। মন্দিরের গর্ভগৃহে মহাদেবের সামনে রয়েছে সাপ এবং বাবার গলাতে রয়েছে একটি সাপ। মাথায় রয়েছে রূপোর মুকুট। এর সঙ্গে রয়েছে ত্রিনেত্র, নাক, মুখ সব কিছুই। এছাড়াও মন্দিরের দেয়ালে রয়েছে অসাধারণ কিছু কারুকার্য। এবং এর সঙ্গে রয়েছে যারা দান করেছেন তাদের কিছু জনের নাম। মহাশিবরাত্রিও প্রতি বছর চৈত্র মাসে অর্থাৎ গাজন উৎসবের সময় কয়েক হাজার ভক্ত আসেন এই মন্দিরে। চলুন এবার বলে দিই কিভাবে পৌঁছাবেন এখানে। এই মন্দিরের নিকটতম রেল স্টেশন হলো দক্ষিণ চব্বিশ পরগনার লক্ষ্মীকান্তপুর। শিয়ালদা স্টেশনের দক্ষিণ শাখা থেকে সরাসরি লক্ষ্মীকান্তপুর লোকাল ধরে লক্ষ্মীকান্তপুর নেমে সেখান থেকে মিনিট ১৫ বাসে করে গেলেই পৌঁছে যেতে পারবেন মন্দির। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট করে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। হর হর মহাদেব।